আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের বিওয়াই রিপোর্ট ফাইল করবেন। আপনারা যাদের এলএলসি আছে আমেরিকার মধ্যে বা ইউএস এর মধ্যে, তারা 1 মাসের মধ্যে বা 30 দিনের মধ্যে আপনাদের এলএলসি ওপেন করার পর ইএএন পাওয়ার পর তাদের বিওয়াই রিপোর্ট ফাইল করতে হয়। সো কিভাবে এটা ফাইল করবেন এইটা আমি ইজিলি আজকে দেখিয়ে দেবো। আর এটার জন্য আপনাদের কাছে চার্জ করা হয় 30, 40 থেকে $50 পর্যন্ত। সো আমি প্রথমে এইগুলো ফ্রিতে শিখিয়ে দিচ্ছি, কারণ আপনারা এইগুলো নিয়ে অনেক ঝামেলায় থাকেন যে কিভাবে এলএলসি করার পর সেলস ট্যাক্স ফাইল করব, বিওয়াই রিপোর্ট ফাইল করব, এইগুলো নিয়ে। সো এইগুলো আমি আপনাদেরকে ইজিলি শিখিয়ে দিব এখন। সো এইগুলো ফ্রিতেই শিখতে পারবেন। অ্যান্ড ফিউচারে আমার ভিডিওর মধ্যে অনেক ইনফরমেটিভ ভিডিও আসবে। সো এই জন্য অ্যামাজন নিয়ে, সো এই জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অ্যান্ড কমেন্ট করে পাশে থাকবেন অ্যান্ড কী নিয়ে আমি নেক্সট ভিডিও বানাইতে পারি। সো আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিই যে কীভাবে বিওয়াই রিপোর্টটা ফাইল করবেন। বিআই রিপোর্ট কিন্তু এলএলসি ওপেন করার পর একবারই করতে হয়, যদি না আপনার কোনো ইনফরমেশন চেঞ্জ করে থাকেন। যদি এলএলসি বিজনেস ইনফরমেশন কোনো চেঞ্জ করেন তাইলে আবার করতে হয়, আর না হয় বিজনেস ওপেন করার পর আপনি একবারই করবেন, আর জীবনে কোনো দিন বিআই রিপোর্ট আপনার ফাইল করতে হবে না। যে কোনো ব্রাউজারের মধ্যে যাওয়ার পর আপনি সার্চ করবেন বিওয়াই রিপোর্ট ফাইলিং ইউএসএ। সার্চ করার পর একটা অপশন আসবে, আপনি এখানে ক্লিক করবেন না, আপনি জাস্ট এই ওয়েবসাইটটার মধ্যে ক্লিক করবেন। আসার পর আপনারা এই প্রথম অপশনটায় ক্লিক করবেন, এই গেট স্টার্টেড ফাইল অনলাইন বিওআইআর। এইটা আমরা এডোবি রিডার নট রিকোয়ার্ড, এইটা এই অপশনটা না, আমরা এই অপশনটার মধ্যে প্রিপেয়ার অ্যান্ড সাবমিট বিওআইআর এগুলো পরে নিতে পারেন আপনারা। ওয়ার্নিং আমি সব কিছু পড়া আছে আমার। সো আই এগ্রি। মেইন অপশনটার মধ্যে আমরা চলে আসছি, যেখানে আমরা ফাইল করবো সব কিছু। সো ফাইলিং ইনফরমেশন, রিপোর্টিং কোম্পানি অ্যাপ্লিকেন্ট, বেনিফিশিয়াল ওনার, যার কোম্পানি তার ইনফরমেশন, অ্যান্ড দেন সাবমিট করার পর আপনাদের বিওআই রিপোর্ট ফাইল হয়ে যাবে। সো এখানে আমরা তো প্রথমবার যে এলএলসি ওপেন করছে তাদের বিওআই রিপোর্টটা ফাইল করব। সো এখানে ইনিশিয়াল রিপোর্ট দিব। সো এইগুলো আজকের ডেট, এটা নেক্সট করে দিবেন। করার পর আপনারা এই ফিনসেন আইডিটা অন করতে পারেন, না করলে হবে। ফিনসেন আইডি অন করলে বেটার আপনাদের জন্য। আপনার এলএলসি এইটা বিওআই রিপোর্টটা ফাইল করার পর আপনাকে একটা আইডি দিয়ে দিবে। সো নেক্সট টাইম যদি আপনারা কোনো ইনফরমেশন চেঞ্জ করতে চান তাইলে এই অপশন এই ওয়েবসাইটের মধ্যে আসার পর আপনারা ফিনসেন আইডি দিয়ে আপনারা এই কাজটা করতে পারবেন। সো এটা আমিও অন করে দিব, আপনারা না করলেও হবে। সো এখানে লিগাল নেম অ্যান্ড অ্যাল্টারনেট নেম, রিপোর্টিং কোম্পানি লিগ্যাল নেম। সো এখানে রেড স্টার যেই অপশনগুলোতে দেওয়া আছে সেই অপশনগুলো আপনাদের কাজের, আর যেইগুলোতে ওই অপশনটা নাই, সো আপনাদের কিছু করতে হবে না। সো এখানে একটা আপনার বিজনেসের নেম, বিজনেস কোম্পানির যে নাম আমি ধরে দিয়ে দিলাম রাহমান এলএলসি। আপনারা যাবেন নিচে, এখানের মধ্যে ফর্ম অফ আইডেন্টিফিকেশন, ট্যাক্স আইডেন্টিফিকেশন টাইপ, আপনাদের ট্যাক্স কোন মানে কি দিয়ে করা হয়, আপনার ইআইএন, আপনার এইটা ইআইএন সিলেক্ট করবেন। আপনাদের যাদের আইটিএন আছে, এসএসএন আছে, সেইগুলো সিলেক্ট করতে পারেন। আইটিআইএন আপনারা যারা ওপেন করে রাখছেন এইটা আইটিআইএন সিলেক্ট করতে পারেন, বাট ইআইএন সাজেস্ট করাটা আমি সাজেস্ট করবো বেটার। এইখানে আপনাদের ইআইএন নাম্বারটা দিয়ে দিবেন। এখানে কিছু দিতে হবে না, জাস্ট এইখানে আসবেন। আসার পর আপনার এলএলসি কোন দেশে রেজিস্টার্ড করা, আমাদের এলএলসি ইউএসএ রেজিস্টার্ড করা। সো আমরা এখানে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা দিব। নিচে চলে যাবেন, কারেন্ট ইউএস অ্যাড্রেস। সো আপনার ইউএসএর অ্যাড্রেস কোন জায়গায়, মানে আপনার বিজনেস ওপেন করার আগে একটা ভার্চুয়াল অ্যাড্রেস লাগে। সো সেই অ্যাড্রেস দিয়ে এলএলসি ওপেন করতে হয়। সো আপনার কারেন্ট ইউএস অ্যাড্রেসটা দিবেন, আপনার বিজনেস অ্যাড্রেসটা। ধরেন একটা অ্যাড্রেস ইউএসএর যে কোনো অ্যাড্রেস একটা দিয়ে দিলাম। এটা কিন্তু র্যান্ডম একটা অ্যাড্রেস আমি দিতেছি। স্টেট টেক্সাস, সিটি হোস্টন,
এটা আমি দিয়ে দিলাম। এইটা কিন্তু র্যান্ডম একটা অ্যাড্রেস। আপনার বিজনেস অ্যাড্রেসটা আপনারা এখানে দিয়ে দিবেন। দেওয়ার পর নেক্সট করবেন, আর এখানে কোনো কাজ নাই, নেক্সট করবেন। সো এইখানে আসার পর আপনারা কি করবেন, এই দেখেন উপরে কোনো কাজ নাই আপনাদের, এইখানে আসবেন, এই দেখেন ফিনসেন আইডি তো আপনারা এখনও পাননি, আপনারা কোনো এর আগে বিওআই রিপোর্ট ফাইল করেননি, সো এটা নাই আপনাদের কাছে, সো ইগনোর করবেন। এখানে আসবেন, আপনার যেই নাম এলএলসি ওপেন করছে, যার নাম, যদি আপনারা অন্য কারোর সার্ভিস প্রোভাইডার হয়ে কাজ করেন, তার এলএলসির যে নাম, যে মালিকের নাম, সেই নামটা দিবেন এখানে। যদি আপনি আপনার নিজের এলএলসির বিওআই রিপোর্টটা ফাইল করেন, তাইলে আপনারা আপনাদের নিজের নাম দিবেন, নিজের নামের লাস্ট নেম, যেটা ধরেন আব্দুর রহমান আপনার নাম, তাইলে এখানে রহমান হবে এখানে প্রথম, ধরেন রহমান, এইখানে আব্দুর এখানে। সো মিডিল নাম যদি থাকে ধরেন এমডি আব্দুর রহমান, তাইলে এইখানে দিবেন হচ্ছে, দেখিয়ে দেই, তাইলে দেবেন এইখানে এমডি আব্দুর রহমান, এইভাবে হয়ে যাবে। সো এইখানে কোনো কাজ নাই আপনার, এটা কিন্তু ভালোভাবে দেখবেন, এখানে কিন্তু ফার্স্ট নেম না, লাস্ট নেম, এখানে লাস্ট নেম, ফার্স্ট নেম, মিডিল নেম। সো এটা বাধ্যতামূলক না, কারণ সবার নামে কিন্তু মিডিল নেম থাকে না। সো আপনার এখানে বার্থ ডেট দিবেন, মানে যার এলএলসি তার জন্ম কোন বছর, কোন সালে, কোন মাসে, এইগুলো আর কি। সো একটা দিয়ে দিবেন। ধরেন 1990 দিয়ে দিই। সো কারেন্ট অ্যাড্রেস মানে হচ্ছে আপনার যেইখানে থাকেন, আপনি বাংলাদেশে থাকেন, আপনার বাংলাদেশের অ্যাড্রেস, রেসিডেন্সিয়াল অ্যাড্রেসটা দিবেন এইখানের মধ্যে, এইটা অপশন ক্লিক করবেন। এইখানে কিন্তু বিজনেস অ্যাড্রেস দিবেন না, কারণ আপনি থাকেন বাংলাদেশে, আপনি যদি বিজনেস অ্যাড্রেস দিয়ে দেন তাইলে কীভাবে হবে। সো এইখানে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস দিবেন, আপনার যে পাসপোর্টের মধ্যে বা এনআইডি কার্ডের মধ্যে যেই সেম নেম আছে, মানে সেম অ্যাড্রেসটা আছে। সো আপনার পাসপোর্ট, আপনার ব্যাংক স্টেটমেন্ট, আপনার ভোটার আইডি কার্ড বা এনআইডি কার্ডের মধ্যে যেই সেম অ্যাড্রেসটা আছে, সো সেম অ্যাড্রেসটা আপনারা এখানে লিখবেন, মানে সেম অ্যাড্রেস, এখানে কোনো চেঞ্জ করা যাবে না, সেম অ্যাড্রেসটা এখানে দিবেন ইংলিশে। আপনার যদি ব্যাংক স্টেটমেন্ট আনেন, আপনার যদি ব্র্যাক ব্যাংকের স্টেটমেন্ট থাকে তাইলে ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক থাকলে সিটি ব্যাংক, বা অন্যান্য যে কোনো ব্যাংকের স্টেটমেন্টের মধ্যে এখন ইংলিশে দেওয়া থাকে আপনার অ্যাড্রেস, সো সেম অ্যাড্রেসটা এখানে ইংলিশে লিখবেন। লেখার পর আপনার সিটিটা দিবেন, সিটি, কান্ট্রি দিবেন এখানে বাংলাদেশ। দেওয়ার পর আপনার এখানে স্টেট এটা না, দেখেন এখানে রেড সিগন্যাল নাই, মানে দেওয়া লাগবে না, কারণ বাংলাদেশের কোনো স্টেটের কোনো টিকটাকানা নাই, মানে স্টেট কোনো আলাদাভাবে কোনো দেওয়া হয় না, ইউজ করা হয় না। সিটি দিয়ে দিবেন আপনার, ধরেন আপনি জিপ কোড আপনার এনআইডি কার্ড বা আপনার ব্যাংক স্টেটমেন্টের মধ্যে আপনার জিপ কোডটা থাকবে, সো আপনি দিয়ে দিবেন এইটা। দেওয়ার পর ফর্ম অফ আইডেন্টিফিকেশন অ্যান্ড ইস্যুইং জুরিসডিকশন, এইটার মধ্যে আপনারা কি দিবেন, এইখানে সিলেক্ট করবেন হচ্ছে আপনার ইউএস পাসপোর্ট সিলেক্ট করবেন না, কারণ আপনি তো ইউএসএ থাকেন না বা আপনার ইউএস পাসপোর্ট নাই, সো আপনি দিবেন ফরেন পাসপোর্ট। আইডেন্টিফাইং ডকুমেন্ট নাম্বার এইটা হচ্ছে আপনার আইডেন্টিফাইং ডকুমেন্ট নাম্বার হচ্ছে আপনার পাসপোর্টের যে নাম্বারটা, সেই নাম্বারটা দেওয়ার জন্য বলতেছে এখানে। আপনার পাসপোর্টের নাম্বার এইভাবে থাকে, আপনার পাসপোর্টের মধ্যে একটা পাসপোর্ট আইডি দেখবেন এইভাবে একটা থাকে, সো সেইটা দেখে আপনি এখানে মানে পেস্ট করে দিবেন। এইখানে হচ্ছে আইডেন্টিফাইং ডকুমেন্ট ইমেজ, এখানে আপনার পাসপোর্টের ইমেজটা দিবেন। চুজ ফ্রম ফোল্ডারের মধ্যে যাবেন, যাওয়ার পর আপনি
পাসপোর্ট যেই অপশনটার মধ্যে আছে সেইটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর সাবমিট হয়ে যাবে। সো এখানে নেক্সট আসবেন, নেক্সট এইখানে কাজ শেষ। আপনার দেখে নেবেন সব ডকুমেন্ট, দেখার পর এখানে অ্যাড্রেস দেই না, এই জন্য অ্যাড্রেসের এইখানে রেড সিগন্যাল দেখাচ্ছে। সো এগুলো সব কিছু দিয়ে দিবেন, নেক্সট ক্লিক করবেন। এই দেখেন ফিনসেন আইডি, এখানে কোনো কাজ নাই আপনার। এইখানে হচ্ছে আবার আপনার সেম ইনফরমেশন হচ্ছে এখানে লিগাল নেম দেখেন ইন্ডিভিজুয়ালস লাস্ট নেম অর ইন্টাইটিজ লিগাল নেম, আপনার যার নামে এলএলসি ওপেন করা তার নাম, ধরেন রাহমান 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 আব্দুর ফার্স্ট এমডি, ফার্স্ট নেম এমডি, মিডিল নেম আব্দুর রহমান, এমডি আব্দুর রহমান, এইভাবে হবে। সেখানে আবার ডেট অফ বার্থ দিয়ে দিবেন, 1990। এটা কিন্তু আমার এজ না গাইস। রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, এইখানে সেম আপনার বাংলাদেশের অ্যাড্রেসটা আবার দেবেন, যেই অ্যাড্রেসটা আপনি ওইখানে দিছেন ওই অপশনটার মধ্যে কোম্পানি অ্যাপ্লিকেন্ট অপশনটার মধ্যে সেম কোম্পানি মানে আপনার বাংলাদেশের অ্যাড্রেসটা আপনি কপি পেস্ট করে এইখানে দিতে পারেন, আবার কপি পেস্ট করে আপনার এইখানে আবার বাংলাদেশের অ্যাড্রেসটা দিতে পারেন, বাংলাদেশ। সো এইগুলা দিয়ে দিবেন, এইখানে বাংলাদেশের অ্যাড্রেস আপনার এখানে বাংলাদেশের সেম ব্যাংক স্টেটমেন্ট, এনআইডি, পাসপোর্ট থেকে দিবেন, সিটি দিবেন, বাংলাদেশ জিপ কোড দিয়ে দিবেন। ফর্ম অফ আইডেন্টিফিকেশন এন্ড ইস্যুইং জুরিসডিকশন, সো এইখানের মধ্যে আপনারা আসবেন, আসার পর আপনারা দিবেন আবার ফরেন পাসপোর্ট দিবেন, পাসপোর্টের যে নাম্বার বললাম যে এইরকম একটা নাম্বার থাকে, সো এই নাম্বারটা এখানে দিবেন দেখে দেখে। এখানে কান্ট্রি সিলেক্ট করবেন বাংলাদেশ, সিলেক্ট করার পর আপনার এইখানে আবার পাসপোর্ট সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর আপনি এইখানে নেক্সট করে দিবেন, আর কোনো কাজ নেই, আপনার নেক্সট করে দিবেন। করার পর আপনার মেইন সাবমিট অপশনের মধ্যে চলে আসছে। সো এইখানের মধ্যে আপনার ইমেল দেওয়ার জন্য বলতেছে। সো এইখানে ধরেন আব্দুর রহমান, এমডি আব্দুর রহমান দেই, এমডি আব্দুর রহমান @gmail.com, এইভাবে দিয়ে আপনার এইটা কপি করে আবার এখানে পেস্ট করে দিবেন। এরপর এখানে ফার্স্ট নেম লাস্ট নেম দিবেন। সো এখানে ফার্স্ট নেম ভাবতে পারেন যে এখানে তো মিডিল নেমের অপশন নাই, আপনার এখানে ফার্স্ট নেমের মধ্যে দিবেন এইভাবে আব্দুর রহমান, সরি এমডি আব্দুর, এই অপশনটার মধ্যে দিবেন, এখানে স্পেস দিবেন, এমডি আব্দুর রহমান এই অপশনটার মধ্যে সিলেক্ট করে দিবেন, এগ্রি দিবেন। সব কিছু ডকুমেন্ট দেখে আপনি এগ্রি দিবেন। এখানে আমার এগ্রি হচ্ছে না কারণ আমি সব ডকুমেন্ট ফিল আপ করি নাই, এই জন্য। সো সব কিছু ফিল আপ করার পর আই এম হিমেনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা বলতেছে ক্লিক অন থিংস দ্যাট ওপেন অ্যান্ড শাট, এইখানে এইগুলো হবে, দ্যাট ওপেন অ্যান্ড শাট। হয় নাই, এইগুলা মেবি হয় না। হয়ে গেছে। সো আপনারা এইগুলো হওয়ার পর এখানে আবার এইগুলো কিন্তু বাংলাদেশের গভর্নমেন্ট ওয়েবসাইটের মতো না আর কি। সো আপনারা এইগুলো আবার দেখে নিতে পারবেন, সব ডকুমেন্ট আবার ভেরিফাই করবেন, করার পর আপনি আসবেন এখানে, আসার পর আপনি এখানে আবার চলে গেছে,
ভেরিফাই করার জন্য আবার বলতেছে। সো আমি এই অপশন গুলোর মধ্যে গেছিলাম এই জন্য। সো এইগুলো সব কিছু ফিল আপ করার পর আপনি সাবমিট বিওআইআর এই অপশনটার মধ্যে ক্লিক করে দিবেন, একটা ফর্ম দিয়ে দিবে আপনাকে, শেষ। এটা সেভ করে আপনি রেখে দিবেন, তাইলেই আপনার বিওআই রিপোর্টটা ফাইল হয়ে যাবে। আপনার কোনো টাকা লাগবে না কাউকে দেওয়া, আপনি নিজে নিজেই করতে পারবেন, একদম ইজি। আমার ভিডিওটা একবার না বুঝলে আরেকবার দেখতে পারেন, একদম ইজি। সো ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন গাইস। বাই বাই, নেক্সট ভিডিওতে দেখা হবে। আর নেক্সট ভিডিও মেবি ব্লগ আসবে, আর ব্লগ আসলে সিলেটি ভাষায় ব্লগ আসবে, আর আমার ইনফরমেটিভ বিজনেস ভিডিও হচ্ছে শুদ্ধ ভাষায় আসবে আর কি। সো বাই বাই গাইস।